মাগুরা জেলার এক ছোট্ট গ্রাম। কাঁচা রাস্তার ধুলো, ধানের ক্ষেতের গন্ধ, আর বিকেল নামলেই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে আসে। সেই গ্রামেই থাকত রাহেলা আর তার ছোট ভাই সাগর। বাবা নেই, মারা গেছেন বহু বছর আগে। মা আমেনা বেগম মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। এক বিকেলে রাহেলা উঠানের কোণে বাসন মাজছিল। সাগর স্কুল থেকে ফিরে এসে চুপচাপ বারান্দায় বসে রইল। রাহেলা জিজ্ঞেস করল, কিরে সাগর, আজ এত চুপ কেন? সাগর ধীরে বলল, আপা, ক্লাসে সবাই নতুন বই কিনেছে, আমার পুরনো বই দেখে ওরা হাসে। কথাটা শুনে রাহেলার বুক কেঁপে উঠল। তার নিজের কলেজে ভর্তির স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ভাইয়ের চোখের জল তার স্বপ্নের চেয়েও বড় হয়ে গেল। সে হাসার চেষ্টা করে বলল, তুই মন দিয়ে পড়, একদিন তুই এমন জায়গায় যাবি, ওরাই তখন তোকে দেখে অবাক হবে। সেদিন রাতে রাহেলা মায়ের পাশে গিয়ে বলল, মা, আমার কলেজে ভর্তির টাকার দরকার নেই, আগে সাগরের বই কিনি। মা অবাক হয়ে বললেন, তোর নিজের স্বপ্নটা? রাহেলা মৃদু হেসে বলল, আমার স্বপ্ন সাগরের চোখে দেখব মা। কয়েকদিন পর সাগরের হাতে আসে নতুন বই। সে আপাকে জড়িয়ে ধরে বলল, আমি বড় হয়ে তোকে পড়াবো আপা। বছর কেটে গেল। একদিন বিকেলে ডাক পিয়ন এলো। সাগর শহরের কলেজে স্কলারশিপ পেয়েছে। চিঠি হাতে নিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, আপা, এবার তোর পালা। রাহেলার চোখে জল এলো, কিন্তু মুখে হাসি। বলল, তোর এখনও দেওয়া কথা মনে আছে? সাগর হেসে বলল, তোর কথা আমি ভুলে যাই কি করে? আর এভাবেই দুই ভাইবোনের স্বপ্নগুলো সত্যি হতে শুরু করল। ট্যাগ কখনো বৃথা যায় না। ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে, আলো হয়ে।